অবশেষে প্রায় ৩৬ ঘণ্টা পর পুলিশের তাড়া খেয়ে মদ্যপ অবস্থায় পালাতে গিয়ে মুহুরী নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘোরে প্রাণ গেল বিলুনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশায় রং মিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, টিএসআর নবম ব্যাটালিয়ন এবং অবশেষে এনডিআরএফের দলের সফল চেষ্টাকে বিফল করে দিয়ে আজ সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ। সাত সকালে খবর জানাজানি হতে শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দুধারে এবং ব্রিজের উপর। ছুটে আসে পুলিশ, খবর দেওয়া হয় এনডিআরএফ সদস্যদের। তারপর এনডিআরএফ দলের সদস্যরা মুহুরী নদী থেকে উদ্ধার করল অর্জুন দাসের পচা গলা মৃতদেহ। সাথে সাথে বিলুনিয়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের। আর ততক্ষণে নদী এলাকা থেকে হাসপাতাল পর্যন্ত পরিবারের লোকজনদের আত্মকান্নায় ভরে ওঠে আকাশ বাতাস। সকলের মধ্যে নেমে আসে চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোকের ছায়া। অর্জুন দাসের দেহ নদীর জলে ভেসে উঠতেই বাকরুদ্ধ সকলে। তবে পরিবারের পক্ষ থেকে শুরু করে মানুষজনের মধ্যে পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং কাণ্ডজ্ঞানহীনতাই বারবার ফুটে উঠেছে। অর্জুন দাসের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে। সকলের একটাই বক্তব্য, মদ খাওয়া কি এতটাই অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হোক মদের দোকানগুলো। তবে সদ্য আইপিএস মহকুমা পুলিশ আধিকারিকের অদক্ষতা এবং অপরিপক্কতা, দক্ষ পুলিশ অফিসারদের উপর নির্দেশনামা জারি করে দেওয়ায় পুলিশ উপরওয়ালার নির্দেশ পালন করতে গিয়ে অনেক নিরপরাধ সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে। তবে অর্জুন দাসের পরিবারের পক্ষ থেকে বিলুনিয়া থানায় পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা যায়। আজ মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। কার বিরুদ্ধে করবেন কেস? প্রশাসনের বিরুদ্ধে। এখন পর্যন্ত কি পাওয়া গেছে না সারাদিন খোঁজার পরেও?